আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হেলেনা রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাটা মাছ আর চাল কুমড়োর বড়ি দিয়ে ঝোল করব। এর জন্য কড়াইতে তেল দিয়ে বড়িগুলো ভেজে নিয়ে নিজে উঠিয়ে নিলাম। এখন আমি মাছ তেল দিয়ে দেব আবার। এখন আমি বাটা মাছগুলো ভালো করে ভেজে নিব। সবগুলো এক এক করে দিয়ে দিব। আজ আমার মা রান্না করতেছে। মাছগুলো উল্টিয়ে দিল। মা থাকলে তো কোনো কথাই থাকে না। মায়ের হাতের রান্না অনেক স্বাদ লাগে। যাদের যাদের মা আছে কমেন্টে বলে যাবেন। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমার মায়ের হাতের রান্নার অনেক স্বাদ, এর জন্য বললাম মাকে রান্না করতে, তাই মাই রান্না করতেছে। এখন বাটা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, হলুদ বাটা, মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন তরকারি দিয়ে দিলাম। কেটে রাখা মূলা, আলু আর মরিচ, কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছে। এখন হালকা পানি দিয়ে কষানো হয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নেবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে তরকারি ভালো করে কষানো হলে স্বাদ বেশি লাগে, তরকারিতে মজা হয় তরকারির রান্না। আর আমার মা রান্না করলে তো কোনো কথাই নাই তরকারির। এখন কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল ঝোল, তার ভিতর চাল কুমড়োর বড়ি দিয়ে দিল। এখন মাছ ভাজাও দিয়ে দিল। তরকারি বলক এসে গেছে, আর 10 মিনিটের মতো রান্না করে নিবে। তরকারির কালার দেখেন কত সুন্দর হয়ে গেছে তরকারি। এখন ঢেলে নিল। আল্লাহ হাফেজ।